হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সুজি দিয়ে একটা কেক তৈরি করব। তো এখানে আমি 1 বাটির মতো সুজি নিলাম। এই বাটিটি 1 বাটি দুধ নিব। দুধটা ভালোভাবে ঢেলে দিলাম। এটা ভালোভাবে এবার চামচ দিয়ে মিক্স করে নিব। 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে, দেখেন সব দুধগুলো টেনে নিয়েছে, শুকনো হয়ে গেছে। এবার একটা মিক্সচার মেশিনের বাটিতে সুজিটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিব পরিমাণ মতো চিনিটা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো দুধ, আর এখানে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার দিলাম। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো ঘি ব্যবহার করছি। ঘিটাকে ভালোভাবে মেল্ট করে নিয়েছি আর অল্প দুধ দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে আর বেটে নিব। এখানে বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিব। ডিম ফ্যাটার দিয়ে একটু ভালোভাবে এটাকে এভাবে ফেট করে নিব। ব্যাটারটা ঘন থাকলে এখানে একটু দুধ মিক্স করে দিতে হবে। তো এখানে ঠিক আছে, এই জন্য আমি আর দুধ ব্যবহার করব না। এবার একটু টুটি ফুটি একটু ময়দা দিয়ে মিক্স করে রেখে দিলাম সাইডে। আমি একটা বাটির মধ্যে চারদিকে ঘি লাগিয়ে দিয়েছি ব্রাশ দিয়ে। এবার একটা কাগজ ভালোভাবে এর মধ্যে বসিয়ে দেব। যে ব্যাটারটা রেখেছিলাম, এবার হাফ চামচের একটু বেশি এখানে বেকিং পাউডার ব্যবহার করলাম, অল্প বেকিং সোডা ব্যবহার করলাম, আর একটু লেবুর রস দিলাম। দিয়ে এটা ভালোভাবে আর মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করব। যে টুটি ফুটিটা রেখেছিলাম সাইডে, সেটা আবার উপর থেকে ছড়িয়ে দেব। এটাও ভালোভাবে মিক্স করে নেব। একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। সেন্টটা খুব সুন্দর হবে, একটা সুন্দর ফ্লেভার আসবে কেকটার মধ্যে। এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেল। এই বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নিব। ভালোভাবে ঢালা হয়ে গেছে। এবার একটু উপর থেকে টুটি ফুটি দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারেন। এখানে একটি কড়াই আগে দিয়ে গরম করে নিয়েছি। এবার এটা বসিয়ে দেবো বাটিটা এর মধ্যে। 30 মিনিট লেগেছে আমার কেকটা হতে। দেখেন কত সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে যাবে, তারপর এটা বের করে নিব। ঠান্ডা হয়েছে, এটা ভালোভাবে বের করে নিয়েছি আমি। দেখেন কত নরম হয়েছে আর কত সুন্দর লাগছে। একটা কেটে দেখালাম কত নরম হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই সুজির কেকটা।